তো এই যে এত সব বিপরীত, এর মধ্যে আমি শান্তি কোথায় পাবো? তিনি বলছেন শান্তি পেতে গেলে সদ্গুরু ধরা লাগে, নাম করা লাগে, আর সৎ কাম করা লাগে। অসৎ কাম করলে শান্তি আসবে কোথার থেকে? বলছেন সদ্গুরু ধরা লাগে, সৎ নাম করা লাগে, আর সৎ কাম করা লাগে। একটা মানুষ বলছে এই যে আমরা প্রতিদিন খাদ্য খাই, ঠাকুরের কথা, এই যে প্রত্যেকদিন খাদ্য খাই, এই খাদ্য খেয়ে আমার শরীরটা বাঁচে। যদি খাদ্য ঠিক মতো না খাই তাহলে কি হবে? শরীরে নানা রকমের রোগ ব্যাধি আসবে। কিন্তু এই শরীরটা সর্বস্ব নয়, শরীরের মধ্যে আবার একজন বাস করে। কে বাস করে? শরীরের মধ্যে বলছে মন প্রাণ, মানে সুরত, এই শব্দটা তিনি ব্যবহার করলেন, আত্মা, ওইটা বাস করে। এখন ওইটাকে ঠান্ডা করতে গেলে তো সে তো ভাত খেলে হবে না, কারণ সে ভাত খায় না। তাহলে কি খায়? ঠাকুর বলছেন যজন যাজন ইষ্টবিধি, নাম, এইগুলো যদি তাকে নিয়মিত দেয়া যায় তাহলে সে ভেতরের যে আত্মা সে শান্তি পায়। আর যদি সেইগুলো নিয়মিত না দেয়া হয় তখন সে দুর্বল হয়। আত্মায় যদি শান্তি না পায়, আপনি ভালো খেয়েও তো শান্তি নেই, আছে না? কত ফ্যামিলি আছে, কত ভালো ভালো খাচ্ছে, শান্তি নাই। তার মানে কি? ওই আত্মারে তো শান্তি দিতে পারছি না। ঠাকুর ওই জায়গাটা বলছেন। তাহলে কি? যজন যাজন ইষ্টবিধি নিয়মিত করতে হয়, নাম ধ্যান করতে হয়, তাহলে সেই আত্মার সুরত সে শান্তি পায়। তখন আমাদের প্রচুর আমরা প্রগতি উন্নতির পথে যাই, শান্তির পথে যাই। কারণ সেই সুরত কি? তিনি হচ্ছে আমাদের ধারক, আমাদের পালক। সে যদি ঠিক থাকে তাহলে আমাদের সবকিছু ঠিক থাকে। সে যদি তাকে ঠিক না রাখতে পারি, আমরা ঠিক থাকি না। তাই মূল কথা হচ্ছে আমরা দীক্ষা নিয়েছি বা যারা নিইনি তারা নিই, এবং যজন যাজন ইষ্টবিধি ঠিক মতো পালন করি। এই বলি ঠাকুর বাড়ি আমরা যাই, সৎসঙ্গে যাই। এই করতে করতে আস্তে আস্তে আমরা সব বুঝতে পারবো। সকলে ভালো থাকুন, সকলে আনন্দে থাকুন। জয় গুরু।